আমার স্বামী আর সন্তান এই নিয়েই আমার জীবন। তারপরও আজ বাধ্য হয়ে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি। তাকে ছেড়ে জীবনের একটা মুহূর্ত কাটানো আমার জন্য অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। অনেক আনন্দ লাগছে পরিবারের অন্য মানুষদেরকে কাছে পেয়ে, কিন্তু সজীবকে ছেড়ে আসার কষ্টটাও যেন অন্যরকম। সে কষ্ট কাউকে বলে আসলে বোঝাতে পারবো না। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হঠাৎ করেই সজীবকে রেখে আমি কোথায় চলে যাচ্ছি। ও আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া গাইস। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর 6টা বাজে আমার ছোট্ট ভাইটার সাথে দুষ্ট করতে করতে হচ্ছে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকে সারাদিন না শরীরটা একদমই ভালো ছিল না গাইস, খুবই খারাপ একটা দিন কেটেছে আমার। আজকে শুয়ে বসে খুব অসুস্থতায় দিনটা কাটছিল। তো এই তো বিকেলবেলা হচ্ছে বাসায় গেস্ট চলে আসছে, অ্যান্ড ওদের সাথে এই তো দুষ্টুমি করতে করতে হচ্ছে ভাবলাম যে ব্লগটা শুরুই করে দেই। আর দেখেন মাশাল্লাহ কত কিউট লাগছে ওকে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো অনেক দিন থেকেই হচ্ছে আমার কথা ছিল আমি বেড়াতে যাব, তো আজকে চলে যাচ্ছে কিন্তু এই তো। আর এরপরে আমরা চলে আসছি বাজারে, দেখতে পাচ্ছেন আমার বোন এখানে খেলতেছে আয়াতের সাথে, ওরা এই তো দৌড়াদৌড়ি করছে। আর এইটা একটা এনএসকেতে আসছিলাম, বাট এই এলাকাটার নাম আমার ঠিক গাইজ মনে নাই। তো এই এনএসকেতে আসার পরে দেখেন এইখানে কি সুন্দর সুন্দর কিছু রোজেসের প্ল্যান্ট ছিল, আর এই প্ল্যান্টগুলোর দাম সবগুলোই ছিল প্রায় 22 রিঙ্গিত করে প্রত্যেকটা। এই যে এখানে যতগুলো রোজের গাছ দেখছেন সবগুলো কিন্তু 22 রিঙ্গিত করেছিল। যেহেতু আমি আজকে বেড়াতে যাচ্ছি দ্যাটস ওয়াই আমি কিনলাম না, যদি বাসায় যেতাম তাহলে আমি কয়েকটা গাছ কিনে নিয়ে যেতাম। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে ইদানিং হচ্ছে বারান্দাতে একদমই হচ্ছে রোদ পড়ছে না, যার জন্য হচ্ছে আমার বারান্দায় যত গাছ ছিল সবগুলো মরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এনএসকেতে এসে এখান থেকে হচ্ছে তারা ফ্রোজেন যে মিট আছে ওইটা নিয়ে নিল। আর এখানে দেখেন এই যে পুচকু আর হচ্ছে সোহা, ওরা দুজন কিন্তু শপিং ট্রলিতে বসেছিল। আর এই তো এরপরে আমরা বাসায় চলে আসছি আর বসে বসে টিভি দেখছিলাম। দেন কিন্তু আমি হচ্ছে এটাকে পজ করে দিছি টিভি, অ্যান্ড আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এটা কি ফ্রুটস খাচ্ছি। সরি, এটা কোনো ফ্রুটস না, এটা একটা নাট। আসলে এই নাটটা খেতে অনেক বেশি মজা গাইস, আর এই নাটটা কিন্তু আমি প্রথমবার খেয়েছিলাম এখানেই, তো আজকে আবারও খাচ্ছি। খুবই ভালো ছিল খেতে, অনেক টেস্টি। আর এই নাটটা কিন্তু খালি খাওয়া যায় না, এটাকে সিদ্ধ দিয়ে বা পুড়ে খেতে হয়। মায়ের বাসায় আসছি, আইসে যে মুভি দেখতেছি, মুভি না ঠিক হরর ড্রামা দেখবো, আর এই যে এটা খাইতেছি। আমার বোন নিয়ে আসছি, দেখেন কত বড় বিশাল। ওর ফেজের কাছে ওর ফেজ মনে হয় ছোট, অরেঞ্জ মনে হইতেছে বিশাল। কেমন অরেঞ্জ এইটা, কেমন লাগে? ও বিশাল। দাঁড়ায়, অরেঞ্জের উপর দেখেন এতগুলো মানুষের একটা অরেঞ্জের উপরে হামলা, বিশাল সাইজের অরেঞ্জ। আর এই অরেঞ্জটা বড় ছিল, এটা বড় ছিল। এটা অর্ধেকই মনে হয়, এটা অর্ধেক না, এটা মনে করো অর্ধেকের ওই কম আছে, খাওয়াই গেছে। হ্যাঁ আসলে মজা, টক মিষ্টি তো ভালো লাগতেছে খাইতে। এটা হচ্ছে চাইনিজ অরেঞ্জ। এই চাইনিজ নিউ ইয়ারের আগে এরকম বড় বড় অরেঞ্জ প্লাস অ্যাপেলও পাওয়া যায় এনএসকেতে, একদম বিশাল এরকম সাইজের অ্যাপেল পাওয়া যায়। এবং আর একটা নাশপাতি পাওয়া যায় বিশাল। গতবার আমি আপেল দেখছি এনএসকেতে, একটা আপেলের ওজন মনে করো 1 কেজি হবে, এত বিশাল। তো এখন কিন্তু রাত বাজে 3টা, আমার কিন্তু এখনও জেগে আছি, সবাই দুষ্টুমি করছিলাম, গল্প করছিলাম। আর দেখেন এই তো আরি সেখানে খেলছে সোহার সাথে। আর সবাই আয়াতকে দেখতে পাচ্ছেন না এখন, তার কারণ আয়াত কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু ওর অভ্যেস নাই এত রাত অবধি জেগে থাকার, ওর স্কুল থাকে অলওয়েজ, তো এই জন্য না ওর একটা হ্যাবিট হয়ে গেছে। তাও হচ্ছে আজকে প্রায় 2টা পর্যন্ত আয়াত জেগেছিল। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে আছেন, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
তাহলে আমি আসলে অনেক বেশি খুশি হয়ে যাব। আর সত্যি কথা বলতে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক কিছু, অনেক কিছু, সত্যি বলছি। সজীবকে বাসায় রেখে আসছি, আর এই রাতে হচ্ছে এই অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আমি সজীবকে অনেক মিস করছিলাম। জানি না কেন, কারণ আমার জীবনে এই দুইটা মানুষই, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, এরাই হচ্ছে আমার দুনিয়া। তো আজকে সজীবকে রেখে আসার জন্য অনেক খারাপ লাগছিল। আর এখন সময়টা বলে দিই, এখন কিন্তু বাজে দুপুর 3টা গাইস। হ্যাঁ, ঠিকই শুনছেন, দুপুর 3টা বেজে গেছে, কারণ যেহেতু কালকে রাতে অনেক লেটে আমরা ঘুমিয়েছি, মানে প্রায় সকালে। সো উঠতে উঠতে প্রায় 2টো বেজে গেছে। আর দেখেন এই পুচকু আবারও দুষ্টু করছে। আর আমি এখন বসে বসে হচ্ছে এই যে দেখেন এই ফ্রুটসটা খাচ্ছি। এটা আমার অনেক ফেভারিট একটা ফ্রুটস। তো এই ফ্রুটস খেতে খেতে আপনাদের সাথে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু